আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। তুমুল উত্তেজনার মধ্যে অবশেষে যুদ্ধে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান। অপারেশন সিন্ধুর আওতায় পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে নারী ও শিশুসহ 26 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। এর জবাবে ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে মারা গেছে 10 ভারতীয় নাগরিক। এছাড়া ভারতীয় একটি চেকপোস্ট ও সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস এবং 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইসলামাবাদ। পাঞ্জাবে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ ঘোষণা করা হয়েছে কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর। ভারত হামলা বন্ধ না করলে কঠিন জবাব দেবার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের মুজফফরাবাদ, কোটলি, ভাওয়ালপুর সহ আজাদ কাশ্মীরের কয়েকটি স্থান লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারতীয় সেনাবাহিনী। গোলার শব্দে কেঁপে ওঠে চারপাশ। ভয় আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। আমরা 5 থেকে 6টি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। খুব আতঙ্কে আছি। আমাদের এলাকাটি খালি করতে বলা হয়েছে। এই হামলা ভারতের দিক থেকে আসছে। আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন প্রচন্ড গোলাগুলির শব্দ শুনতে পাই। মসজিদের মাইকে ঘোষণা আসে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এলাকাটি খালি করার। ভারতীয় সশস্ত্র বাহিনীর দাবি, জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছেন তারা। বেসামরিক নাগরিক তাদের টার্গেট নয় বলেও বিবৃতিতে জানায় দিল্লি। এর কিছুক্ষণ পরই ভারতের হামলার পাল্টা জবাব দেওয়া শুরু করে পাকিস্তান। ভারত শাসিত কাশ্মীরের দুধনিয়াল চেকপোস্ট ও সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস এবং 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এর মধ্যে ফ্রান্সের তৈরি 3টি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 এবং আরেকটি মিগ-29 যুদ্ধবিমান। ভারতীয় কয়েকজন সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। নিরাপত্তা প্রস্তুতি হিসেবে পাঞ্জাবে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পাল্টাপাল্টি হামলার ঘটনায় কাশ্মীরের রাজধানী শ্রীনগরের প্রধান বিমানবন্দর সহ উত্তর ভারতের বেশ কিছু এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমরা সবাই জেগে উঠি। আমি আমার বন্ধুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলি। আমাদের জীবনের হুমকি বেড়ে গেল। জানি না এখন কি হবে। ভারতের এই ভুলের কড়া মাসুল দিতে হবে বলে সতর্ক করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আহমদপুর ইস্ট মে আমাদের 6টি স্থানে 24টি আঘাত হেনেছে ভারত। এতে 8 পাকিস্তানি শহীদ ও 35 জন আহত হয়েছেন। কোটলিতে একটি মসজিদেও হামলা করেছে তারা। দিল্লিকে এর খারাপ পরিণতি ভোগ করতে হবে। পাল্টাপাল্টি হুমকি ও গোলাগুলির উত্তেজনার মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় ভারত পাকিস্তানের মানুষের মধ্যেও বিরাজ করছে উদ্বেগ, আতঙ্ক। অস্থিরতা দেখা দিচ্ছে প্রতিবেশী দেশগুলোতেও। তবে জানমালের নিরাপত্তা, ক্ষয়ক্ষতি ও শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আলোচনার মাধ্যমে দ্রুত সংঘাত বন্ধের প্রত্যাশা উভয় দেশের নাগরিকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পাকিস্তানে ভারতের হামলাকে কাপুরুষোচিত পদক্ষেপ বলে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের শীর্ষ নেতাদের হুঁশিয়ারি, এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তানের বেসামরিক নাগরিক বা সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে নয়, সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চীন ও তুরস্ক। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় নিজেদের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল নয়াদিল্লি। এই অভিযানের মধ্যে দিয়ে 1971 সালের পর এই প্রথমবার ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী একযোগে পাকিস্তানের বিপক্ষে হামলা চালায়। হামলার প্রায়
24 ঘন্টা পর এ নিয়ে ব্রিফিং করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পেহেলগামের ঘটনার পর পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, আর তাই পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি দমনে রাত 1:44 শুরু করা হয় অপারেশন সিঁদুর। এতে একযোগে পাকিস্তানের ভেতর 9টি নির্দিষ্ট সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় আমাদের 3 বাহিনী। আমরা নিশ্চিত এসব জায়গা থেকেই ভারতে হামলার পরিকল্পনা ও কার্যকর করা হতো। এই হামলায় পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে টার্গেট করা হয়নি। তবুও সন্ত্রাসী আস্তানায় হামলার প্রতিক্রিয়ায় আমাদের উপর পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। এতে ভারতের কমপক্ষে 10 জন মারা গেছেন। পাকিস্তানে ভারতের হামলার পরপরই সংবাদ সম্মেলন ডাকে ইসলামাবাদ। জানায় প্রাথমিকভাবে মনে হচ্ছে মসজিদগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বিবৃতিতে নারী, শিশু ও বৃদ্ধদের মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তানের সামরিক বাহিনী। আমাদের শত্রু কাপুরুষ, তারা অন্ধকারে বেসামরিক জনগণকে টার্গেট করছে। আল্লাহর রহমতে তারা আমাদের বড় কোনো ক্ষতি করতে পারবে না। দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সাহস ও ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। এদিকে ভারতের হামলার ঘটনার বিপরীতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, কোনো উস্কানি ছাড়া ভারতের এই হামলার কঠোর জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে পাকিস্তানের। আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভকামনা রয়েছে। আমাদের সার্বভৌমত্বের উপর হুমকি মোকাবেলা ও তা পরাজিত করার জন্য পাকিস্তানের জনগণ ও বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত। ভারতকে তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না। একইভাবে সতর্ক করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রীও। ভারতের কাছে পাকিস্তান যে তদন্ত প্রস্তাব দিয়েছিল তা থেকে সরে উদ্দেশ্যমূলকভাবে আমাদের বেসামরিক নাগরিকদের আক্রমণ করেছে মোদি। পাকিস্তান এখন এর কঠিন জবাব দেবে। আমাদের শান্তি কামনাকে দুর্বলতা ভেবে ভুল করেছে দিল্লি। এদিকে পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা লজ্জাজনক। অতীতের ইতিহাসের ভিত্তিতে সেখানকার মানুষ বুঝতে পেরেছিল যে খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে, তবে খুব শিগগির চলমান সংকটের অবসান ঘটবে বলেই আমি মনে করছি। পাকিস্তানে ভারতের সামরিক হামলাকে দুঃখজনক বলছে চীন। বিবিসি জানায়, চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বেইজিং এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় উভয় দেশকে সংযম প্রদর্শন এবং এমন আগ্রাসী পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও। তার মুখপাত্র এক বিবৃতিতে জানান, সংকট নিরসনে দুই দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, কিন্তু মৌলিক প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা শুধু নির্বাচন কমিশনের কাজ নয় মন্তব্য করে অধ্যাপক আলী রিয়াজ বলেন, এ ব্যাপারে দলগুলোকে এগিয়ে আসতে হবে। বৈঠকে নাগরিক ঐক্যের প্রতিনিধি দল তাদের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য রাখছেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে তাদের মতামত তুলে ধরবেন। সকলকেই একটা কতগুলো মৌলিক জায়গায় আমাদেরকে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর থেকে আমরা আশা করছি যে প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন, দিয়ে এক জায়গায় আসা যাবে। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে ঐকমত্য কমিশন পক্ষ থেকে আমরা সকলের সাথে আলোচনা করছি, আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি। মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী মাইক্রোবাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। গতরাতে গাংনী হাসপাতাল থেকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে উপজেলার শুকুরকান্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাইক্রোবাসের চালক গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দিন, একই উপজেলার শাহিন হোসেন এবং তার ফুপু। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে গাংনীতে আলাদা 2টি দুর্ঘটনায় আরও 2 জন নিহত হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।